আপনারা ট্রেনে যাওয়ার সময় কি কি খাবার দাবার নিতে পারেন যাতে আপনার পেট এবং টাকা দুটোই বাঁচে। অবশ্যই আপনারা যদি এরকম বড় ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছেন, অনেকগুলো ব্যাগ নিয়ে যাচ্ছেন, তো অবশ্যই চেষ্টা করুন যাতে এই বছরের প্রথম 2026-এ আমরা জেনারেলে না গিয়ে বাই বাই কলকাতা, বাই বাই হাওড়া, যে স্লিপার কম্পার্টমেন্ট তার কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিই। আর এই দীর্ঘ 1500 কিলোমিটার রাস্তাটা কিরকম আমাদের যায়। গুড মর্নিং, আমি সমীর, যাত্রাপথ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে আমরা বেরোচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। তো কেদারনাথের জন্য যাওয়ার জন্য যা যা প্রস্তুতি পর্ব নিতে হয় তার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। ব্যাগ অলরেডি পুরো প্যাক। আমাদের দুজনের জায়গা কিন্তু ভর্তি হয়ে গেছে, মানে 3-4টে লাগেজ পুরো প্যাক আপ, জায়গা নেই। আর এখান থেকে আমরা সোজা চলে যাব শিয়ালদা থেকে যাব হাওড়ায়, হাওড়া থেকে ট্রেন ধরবো আমাদের কুম্ভ এক্সপ্রেস। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের রুট। এইভাবে আমরা যাচ্ছি হরিদ্বারে। তো আমরা কী কী নিয়েছি একবার আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে টোটাল আমাদের ব্যাগ। এই একটা ব্যাগ পিঠের, এই একটা বড় ব্যাগ পিঠের, এই দুটোতে অল্প একটু কিছু খাবারের ব্যাগ জিনিসপত্র রাখা আছে, মুড়ি ছোলা এই সমস্ত কিছু। আর এই একটা লাগেজ যেখানে আমাদের জামা কাপড় রয়েছে। তো আজকে আমার এই পর্বে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে হাওড়া স্টেশনে যাচ্ছি আর হাওড়া থেকে কীভাবে আমরা হরিদ্বারের পথে রওনা দিচ্ছি ট্রেনে করে। তো প্রথম পর্বে কিন্তু আমাদের আমাদের এই ডে ওয়ানটাই কিন্তু এই টোটাল প্রথম পর্বটাই থাকবে। যা যা আমরা করছি, কীভাবে আমরা ট্রেনে কী কী করছি, কীভাবে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, অথবা আপনারা ট্রেনে যাওয়ার সময় কি কি খাবার দাবার নিতে পারেন যাতে আপনার পেট এবং টাকা দুটোই বাঁচে। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে থাকবে আমার এই প্রথম পর্বটা। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আপনিও গ্যাদার করতে পারেন। তো চলুন বেরোই। আমরা গড়িয়া স্টেশনে অলরেডি এসে গেছি, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো আমরা আজকে একটু রুটটা একটু চেঞ্জ করছি। কারণ হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের কাছে 4-5টা ব্যাগ, তো প্লাস আমাদের সাথে যারা যাচ্ছে তাদেরও কাছে 4-5টা ব্যাগ। তো আমরা প্রথমে এখান থেকে সোনারপুর চলে যাব, সোনারপুরে লোকাল ধরে আবার সোনারপুর থেকে শিয়ালদা যাব। তো আমরা বসে যাওয়ার সুযোগটা পাবো, অ্যাটলিস্ট ব্যাগপত্র নিয়ে ঝামেলাটা হবে না, এই কারণে। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, যে ট্রেনটা শিয়ালদা থেকে সোনারপুরের দিকে যাবে। আর মিনিট 2-এর মধ্যে ঢুকে যাওয়া উচিত। তো অবশ্যই আপনারা যদি এরকম বড় ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছেন, অনেকগুলো ব্যাগ নিয়ে যাচ্ছেন, তো অবশ্যই চেষ্টা করুন যাতে বসে যাওয়া যায়, যাতে মানে পিঠে নিয়ে যেতে বা গুড়িয়ে নিয়ে যেতে কিন্তু কষ্টটা অনেকটা বেশি হবে। প্রথম থেকে যদি কষ্টটা হয় আপনার শরীরে, পরবর্তীকালে কিন্তু আপনার এনার্জিটা অনেকটা লস হয়ে যাবে, তখন মনে হবে খুব কষ্ট হচ্ছে। তো আস্তে আস্তে এনার্জি লেভেলটাকে আস্তে আস্তে ডিভাইড করে দেওয়া ভালো। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সোজা হাওড়ার দিকে। তো আপনারা যারা যারা শিয়ালদা থেকে হাওড়ার দিকে যাবেন মনে করছেন, তো তাদের উদ্দেশ্যে আপনারা বলি, শিয়ালদা থেকে যেটা রাস্তাটা দেখবেন মার্কেটের দিক দিয়ে ঢুকে যাচ্ছে, সেই মার্কেটের দিক থেকে রাস্তাটা কিন্তু একদম সোজা একদম মেন রোডের দিকে চলে যাচ্ছে, যেটা এমজি রোডের দিকে চলে যাচ্ছে। সেখান থেকে আপনি বাস পেয়ে যাবেন হাওড়া। এই হচ্ছে সোজা টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে যে রাস্তাটা একদম সোজা এগিয়ে যাচ্ছে, দেখুন আমরা যেভাবে যাচ্ছি এদিক দিয়ে বাঁদিকে চলে গেলেই আপনি পাবেন রাস্তাটা। দেখাই আপনাদেরকে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:51। এখনও কিন্তু আমাদের কাছে প্রায় 1 ঘন্টা সময় আছে। এখনও দেয়নি আমাদের অ্যালার্ট, এখনও প্ল্যাটফর্ম অ্যালার্ট করেনি। তবুও আমরা 11 নম্বর দাঁড়িয়ে আছি, যেহেতু 11 নম্বরে সচরাচর থাকে এই ট্রেনটা। তো ওয়েট করি একটুখানি, আর বাকি যা যা হচ্ছে সমস্ত কিছু দেখাবো আপনাদের। আর কয়েকটা ইনফরমেশন আমাদের অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে আমার মিসেস দাঁড়িয়ে রয়েছে, একদম রেডি। ওর কাছে একটা ব্যাগ। আমাদের ব্যাগের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এরকমভাবে সাজানো রয়েছে। আর এই হচ্ছে বোর্ড, কিন্তু এখনো বোর্ডে কিন্তু কিছু দেয়নি আমাদের ট্রেন সম্বন্ধে কিছু। দেখা যাক কটার সময় আমাদের ব্যাগ। আমাদের হচ্ছে 11 নম্বর ট্রেন, 11 নম্বর স্টেশন আছে এখানে। এই 11 নম্বর স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দেওয়ার কথা রয়েছে, দেখি কি হয়। তো কেদারনাথ যাচ্ছ, কেমন লাগছে? অনেক এক্সাইটেড যে কিরকম হবে না হবে, এই ফার্স্ট টাইম যাচ্ছি। যারা যারা কেদারনাথ প্রথম যাচ্ছেন তাদের কাছে সবার কাছে এক্সাইটেড, আমার নিজের কাছে এক্সাইটেড, আমার সাথে যারা যাচ্ছে তারাও এক্সাইটেড, আমার ওয়াইফ এক্সাইটেড, আরো দুজন যাচ্ছে। তারা
গেছে, আমরা যাব, আমাদের ব্যাগ বয়ে বয়ে হাত তো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ। অনেকগুলো ব্যাগ কিছু করার নেই, শীতের দেশে যেহেতু যাচ্ছি শীতের জামা কাপড়ে ভরা, আর ট্রেনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো নিজেদের থাকেই। এই সমস্ত কিছু নিয়ে আমাদের চলছে, দেখা যাক কি হয়। ট্রেনের টাইমটা মানে ট্রেনটা দিলে ট্রেনে উঠে গেলে একটু রিল্যাক্স। আমাদের ট্রেন এখনো পর্যন্ত কনফার্ম করেনি, মানে ট্রেন প্ল্যাটফর্ম কনফার্ম করেনি, কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে 11 নম্বর প্ল্যাটফর্মের ভেতর ঢুকে গেলাম। আর ঘটনা হচ্ছে একটা কথা যেটা আপনাদের সবার সাথে বলে রাখা অবশ্যই দরকার। সকালবেলা কিন্তু অবশ্যই আপনার ওয়াইমাই ট্রেন যে অ্যাপটা আছে ওই অ্যাপের মাধ্যমে চেক করে দেখে নেবেন যে আপনাদের ট্রেন ডিলে আছে কিনা। আমাদের ট্রেন কিন্তু নাও এখনো পর্যন্ত 1 ঘন্টা আগে পর্যন্ত কোনো ডিলে দেখাচ্ছে না, অর্থাৎ ডিলে না হওয়ার চান্সটাই অনেকটা বেশি। তো আমরা আপাতত 11 নম্বরে ঢুকে গেছি, এবারে ট্রেন আসলে আমরা উঠবো, এই হচ্ছে একটা টার্গেট। আর সব থেকে বড় কথা যেটা আমাদের ক্ষেত্রে এই বছরের প্রথম 2026-এ আমরা জেনারেলে না গিয়ে রিজার্ভ কম্পার্টমেন্টে যাচ্ছি। আর হরিদ্বারে যাওয়াটা তো মানে জেনারেলে সম্ভব না, যেহেতু 26 থেকে 27 ঘন্টা টাইম লাগে, তো সেহেতু রিজার্ভটা অবশ্যই দরকার। আমরা এটা কিন্তু করেছিলাম 2 মাস আগে। আপনারা যারা চাইছেন করতে তাহলে অবশ্যই কিন্তু 27 কিলোমিটার মানে 27 ঘন্টার জার্নিটা অবশ্যই রিজার্ভেশনে যাবে। আমাদের হাওড়া দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস দিচ্ছে। আমাদের কোচ একদমই সামনে, ওই হচ্ছে সোজা হচ্ছে ইঞ্জিন, তারপরে এই একটা স্লিপার ক্লাস, সামনে একটা জেনারেল রয়েছে, এটা হচ্ছে জেনারেল, আর তারপরে হচ্ছে ফার্স্ট S1 আমাদের। আর একটা গন্ডগোলের ব্যাপার হয়েছে, আমাদের সিট হচ্ছে 50-51 মানে 50-51, সেটা হচ্ছে মিডিল আর আপার আমি তো উঠে যেতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আমার ওয়াইফের, ও মিডিলে যদিও থাকে বা উপরে যদি থাকে একজনকে কন্টিনিউ নিচে থাকতে হবে। রাত্রেবেলা সিট খুলতে হয়, তখনই মিডিল বার্থটা ইউজ করা যায়। এটা হতে পারে একটা সমস্যা, কিন্তু অ্যাটলিস্ট চলে যাওয়া যাবে, এটা একটা সব থেকে বড় সুবিধা। আর অবশ্যই কিন্তু আপনারা 2 মাস আগে থেকে টিকিট বুক করবেন, নইলে কিন্তু চাপ। বাই বাই কলকাতা, বাই বাই হাওড়া। আমাদের ট্রেন ছেড়ে দিল, ট্রেনের টাইম ছিল একটা একদম একটাই, কিন্তু ছাড়লে হচ্ছে 1:07 নাগাদ। আর এই দীর্ঘ 1500 কিলোমিটার রাস্তাটা কিরকম আমাদের যায় এই স্লিপার ক্লাসে, সমস্ত কিছু আপডেট কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, এর মধ্যে থেকে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা স্লিপারে আসেন, স্লিপারে কীভাবে বুক করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর আপার বার বা লোয়ার বার যদি পড়ে সেটাকেও আপনি কীভাবে আপনার জার্নিটা কমপ্লিট করতে পারেন সেই সমস্ত ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। তো চলুন যাত্রা শুরু করি, আর দেখি কীরকম যাত্রাটা পুরোপুরি হয়। তবে আমাদের এই কোচটা যদি একটু আপডেটেড হতো, মানে ICF কোচ হতো, তাহলে কিন্তু আরও বেটার হতো। এটা হচ্ছে আইএকার কোচ। তো এই কোচের সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু মানে ঠিক হয় না, কেননা ছোট সাইজের সিট হয়, আপার হোক লোয়ার হোক আর মিডিলই হোক, যেটাই হোক না কেন। তো তাও অ্যাডজাস্টেবল করে যেতে হবে, কিছু করার নেই। এবার আপনাদের এই ট্রেনের ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, আর এর বাঁদিকেই রয়েছে বেসিন, এদিকে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, আর এখানে ইমার্জেন্সি ফ্ল্যাশ এবং নর্মাল ফ্ল্যাশ দুটোই রয়েছে। আর এই প্রথম আমি জেট ফ্ল্যাশ দেখলাম এই স্লিপার বগির টয়লেটে, এটা খুব ভালো এবং খুব দরকারি। আর এদিকে রয়েছে একটি বড় আয়না আর একটি লাইট। আর এর উল্টো দিকে মোস্ট প্রবলি বেঙ্গল টয়লেট রয়েছে, এর ভেতরে একটি, চলুন দেখি, এর ভেতরে একটি মগ আছে, মোটামুটি পরিষ্কার। আর এদিকে বেসিন, আর তার উপরেই রয়েছে আয়না। আর অনেকেই বাথরুমে স্মোকিং করেন বলে তা বন্ধ করার জন্য এখনকার টয়লেটে জানলাগুলি পুরোপুরি ফিক্স করা, যাতে এই স্মোকিংয়ের পরে অবশিষ্টাংশ বাইরে ফেলতে না পারেন এবং ধরা পড়েন। এই হচ্ছে টয়লেট বা ওয়াশরুমের ব্যবস্থা। আমাদের ট্রেন চলছে দেখুন।
আচ্ছা, প্রথমে আমরা আপনাদেরকে বলি যে প্রথম দিন কি কি খাওয়া যেতে পারে। আমরা প্রথমে আজকে যে খাওয়াটা খেলাম, দুপুরবেলা যে খাওয়াটা খেলাম, সেটা হচ্ছে বাড়ি থেকে কিছু ভাত নিয়ে এসেছিলাম আর কিছু তরকারি নিয়ে এসেছিলাম। সেই ভাত আর তরকারিটাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। এখন টাইম হচ্ছে মোটামুটি 8:30টার কাছাকাছি। আর আপনার ট্রেনের অবস্থাটা একবার আপনাদের দেখাই। দেখুন, মোটামুটি আমাদের স্লিপার কম্পার্টমেন্টে কিন্তু লোক প্রচুর রয়েছে, আর নিচেও বেশ কিছু লোক বসে আছে, অনেকে শুয়েও আছে। তো এই হচ্ছে আমাদের এদিকের দিকটা, আর এদিকটা একবার দেখাই। তো এইবারে আপনাদের যে স্লিপার কম্পার্টমেন্ট, তার কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিই। স্লিপার কম্পার্টমেন্ট আর জেনারেল কম্পার্টমেন্টের মধ্যে বিশাল ক্ষেত্রে ডিফারেন্স কিছু আমি অন্তত দেখি না। এটা স্লিপার কম্পার্টমেন্টে আপনার একটা সিট অ্যালার্ট করা থাকে, আর জেনারেল কম্পার্টমেন্টে আপনার কোনো সিট অ্যালার্ট করা থাকে না। এই হচ্ছে পার্থক্য। তবে জেনারেল কম্পার্টমেন্টে আপনি যে সিটে গিয়ে একবার বসবেন, সেই সিটটা কিন্তু আপনারই রিজার্ভের মতোই হয়ে যায়, সেখানে থেকে আপনাকে আর কেউ ওঠাতে পারবে না, যেরকম স্লিপারে হয়। শুধু স্লিপারে আপনি কি হবে, আপনি শুতে পারবেন, কিন্তু সেটা একটা ব্যাপার রয়েছে, যে এটা হচ্ছে মানে একটা কন্ডিশন রয়েছে, যেটা হচ্ছে আপনার আপার বার যদি আপনার জন্য অ্যালাউড হয়, তাহলেই কিন্তু আপনি একমাত্র শুতে পারবেন। আদারওয়াইজ কিন্তু মিডল বার্থ বা লোয়ার বার্থে কিন্তু আপনি সারাদিন কখনোই শুতে পারবেন না। রাত 9টার আগে তো একদমই নয়, ইমার্জেন্সি ছাড়া। অতএব যখনই আপনি স্লিপারে যখন আপনি বুক করবেন, তারপর অবশ্যই কিন্তু আপার বার্থটা সিলেক্ট করুন প্রেফারেন্স হিসাবে, তবে বেস্ট হবে। আর যেহেতু আমরা ট্রেনের মধ্যে রয়েছি, তো সেহেতু তো আলটিমেটলি কিছু করার তো থাকে না। তো শুধুমাত্র লোকজন যাওয়া আসা আর স্টেশন আসলে সেটা দেখা, আর বাইরে থেকে কিছু বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখা, এই 3-4টে কাজ ছাড়া তো আর কিছু করার নেই। তো সেহেতু সেই জিনিসগুলো আমি বেকার দেখিয়ে আপনাদের টাইম নষ্ট করবো না। আর একটা জিনিস আপনাদের বলি, মেন পয়েন্টে আসি আমি। তারপরে যদি আপনাদের সাথে আরও কিছু খাবার নিয়ে আসেন, মানে যদি আপনি বিকেলবেলার যে খাবারটা, ধরুন মুড়ি বা কিছু চানাচুর, আমরা কিছু মুড়ি চানাচুর নিয়ে এসেছি, প্লাস কিছু ছোলার ডাল নিয়ে এসেছি, সেগুলো খাওয়া দাওয়া করলাম। এই জিনিসগুলো খেলে কিন্তু আপনার পেটও খারাপ হবে না, আবার পেটটাও ভরবে, আবার টাকাটাও কিন্তু অনেক বাঁচবে। তো এই পর্যন্ত আপাতত আপডেট। দেখি এরপরে কি হয়। এবারে রাত্রেবেলার জন্য আমরা কিছু ডিনারের ব্যবস্থা করেছি, সেই ডিনারটা কি কি খাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এইবারে আপনাদের এখন দেখাই আমাদের রাতের ট্রেনের অবস্থা। মোটামুটি রাত 10:30টার কাছাকাছি হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারে আমি আজকে যেটা খেলাম, পরোটা আর আলু ভাজা যেটা নিয়ে এসেছিলাম সেটাই আমি খেলাম, আর তার সাথে কিছু বোঁদে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে রাতে। রাত 11:30টার কাছাকাছি, আর এখানকার কিন্তু যিনি টিটি সাহেব রয়েছেন, তিনি কিন্তু চেক করে গেলেন প্রতিটা লোকের টিকিট। যাদের আগে চেক করেননি, তাদেরকে আবার ঘুম থেকে ভাঙিয়ে তাদেরকে কিন্তু চেক করে গেছেন। তো এখানে আমার দুটো প্রশ্ন বা দুটো কথা আছে, সেটা হচ্ছে অনেকে বলেন যে রাত 10টার পরে কোনো টিটি চেক করেন না, তো এটা 11:30টার সময়। তো অবভিয়াসলি মোস্ট প্রবলি যে পাটনা প্লাস আরও কয়েকখানা জাংশন চলে যাওয়ার পরেই যত লোকজন এসেছেন তাদেরকে চেক করার জন্য উনি উঠেছেন। খুবই ভালো কাজ উনি করছেন। সরকারি কর্মচারীদের যে বদনামটা, সেটা কিন্তু ওনার ভাগে খাটে না। আরও একটা দৃশ্য আপনাদের যেটা দেখালাম, সেটা হচ্ছে যে উনি কিছু লোককে দেখতে পেলেন যারা জেনারেলে টিকিট কেটে স্লিপারে চড়ছেন বা স্লিপারে যাতায়াত করছেন, তাদেরকে উনি একদম সোজা কিন্তু বলে দিলেন ওনার জেনারেল চলে গেলেন। তো এটা কিন্তু খুব ভালো কাজ, যেটা আমরা ন্যাচারালি বলে থাকি যে টিটির কিছু কাজ করে না। তো এটা কিন্তু একদম পারফেক্ট একটা প্রুফ
যেটা আমি আপনাদেরকে দিলাম আমার ক্যামেরার মাধ্যমে, আমার চোখের মাধ্যমে, সেটা কিন্তু যে হ্যাঁ অবশ্যই কাজ করে। সবাই হয়তো খারাপ নয়, কিছু লোক আছেন যারা কিন্তু ভালো কাজ করেন। তো স্যালুট ওনাদেরকে। তো রাত প্রায় 12টা বেজে গেছে, অর্থাৎ ডে 1 কিন্তু আমাদের কমপ্লিট। আমরা কিভাবে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে এসেছি, সেখানে কিভাবে আমরা ট্রেনে উঠলাম, কটায় ট্রেনে উঠেছি, এই সমস্ত বৃত্তান্ত প্লাস একটা বিশেষ পর্ব যেটা মানে বিশেষ দৃশ্য যেটা সচরাচর দেখা যায় না, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি কিন্তু ডে 1 পর্ব শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ডে 2-তে, যেখানে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে আরো হরিদ্বারের দিকে আর একটু এগিয়ে, মানে সকালবেলা থেকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ডে 2-তে। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।